শিল্পা, আপনারা দেখছেন এএসআর নিউজ বাংলা। আজকের বিশেষ খবর হলো, আজ আলোর দিশারির উদ্যোগে জয়নগর থানা, বারুইপুর মহিলা থানা, জয়নগর পৌরসভা, জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস, শ্যামসুন্দর বালিকা বিদ্যালয় এবং রোটারি ক্লাব কলকাতার সহযোগিতায় সকাল 6টায় শুরু হয় সাইবার ক্রাইম ও সচেতনতা এবং নারী পাচার বিরোধী এক র্যালি। এই র্যালিতে অংশগ্রহণ করে শতাধিক ক্যারাটের ছাত্রছাত্রী ও মহিলা। এই র্যালিতে জয়নগর মজিলপুরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লসে শেষ হয়। র্যালি শেষে আলোর দিশারির কর্ণধার শিয়ান সমীর সর্দার জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লসে সারাদিন ব্যাপী ক্যারাটের টেস্ট ও বেল্টের পরীক্ষা নেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর পৌরসভার পৌরপ্রধান সুকুমার হালদার মহাশয়, জয়নগর থানার আইসি পার্থসারথী পাল সহ এসআই দিগন্ত মণ্ডল মহাশয়। নমস্কার, আপনারা দেখছেন এএসআর নিউজ বাংলা। আমি সন্দীপ। এই মুহূর্তে চলে এসেছি জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লসে। এখানে একটা ক্যারাটের পরীক্ষা চলছে এবং অনেক খুদে খুদে বাচ্চারা রয়েছে যারা ক্যারাটের পরীক্ষা দিচ্ছেন। আর আমাদের সামনে রয়েছেন আলোর দিশারির কর্ণধার শিয়ান সমীর সর্দার মহাশয়। উনি আজ সকাল 6টার সময় একটা জয়নগর গার্লস স্কুল থেকে র্যালি বার করেন। এই র্যালি করার উদ্দেশ্যটা আমরা ওনার মুখ থেকেই শুনে নেব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে র্যালিটা রাখা হয়েছে, শুধুমাত্র বিভিন্নভাবে মেয়েরা প্রতারিত হচ্ছে, বিভিন্ন রকমভাবে প্রতারিত হচ্ছে, তার উপরেই বেশ করে আমরা এই র্যালিটা রাখা হয়েছে সকাল 6টায়। অবশ্যই সমস্ত ছাত্রীরা আমার চলে এসছে, কলকাতা থেকে বাচ্চারা হয়েছে, জামতলা, বজবজ, বালিগঞ্জ, সন্তোষপুর, সমস্ত বাচ্চারা আজকের এখানে চলে এসছে। এসে আজকের সেই সকালে প্রভাত ফেরিতে ওরা অ্যাটেন্ড করেছে। শুধুমাত্র তারা চাইছে যে আমরা মেয়েরাই দেশ গড়ব। কীভাবে করব, স্বাধীনতা তাদের আছে, তারা কীভাবে এগিয়ে যাবে তারা নিজেরাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা র্যালিতে একসাথে ওরা যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে আজকে কিন্তু ওরা যাওয়া আসা করেছে। আচ্ছা, আপনারা যে এই এক্সামটা করাচ্ছেন, এই এক্সামটা কিভাবে গ্রেডেশন দেবেন বা কি একটু বিস্তারিত যদি বলেন। আজকে সকাল 6টা থেকেই র্যালি থেকে শুরু করে সন্ধ্যে 6টা পর্যন্তই এদেরকে প্র্যাকটিসটা করানো হবে এবং সেই প্র্যাকটিসে 4খানা স্টেপিং থাকবে, কিয়ন, কাতা, কমিটি এবং তামাশা বাড়ি, 4টে পার্টকে নিয়ে একসাথে কম্বাইন করে ওদেরকে বেল্ট এক্সাম হবে। যে বেল্টে আছে সেই বেল্ট থেকে যে যত পারবে, যতটা বেটার পারবে সে সেখানে সেই বেল্টটা ব্যবহার করতে পারবে। যেমন হচ্ছে হোয়াইট টু ইয়েলো, যদি সে পারফর্ম করতে পারে তার রেজাল্ট ছাড়া হবে 1 থেকে 2 মাস পরে, যে কত মার্কস পেয়ে তারা জানিয়ে তারা উপস্থিত এখানে আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের হেড মিস্ট্রেস ম্যাডাম আছেন, গার্জেন আছেন এবং সর্বোপরি সমস্ত স্টুডেন্টস আছেন। আমি সকলকেই বলছি যে আজকে এইরকমই যে অনুষ্ঠান, এখানে যে ক্যারাটে, এটা এক্সামিনেশন তো না এমনি প্র্যাকটিস, কোনটা এক্সাম? হ্যাঁ, টেস্ট। হ্যাঁ, তো এইটা যেটা চলছে, তো নো ডাউট খুব ভালো। আমি যতক্ষণ দেখলাম খুবই ভালো লাগলো। কিন্তু এই যে সমীরবাবু যে কথাটা বললো যে এগোনোর জন্য কি কি লাগবে, এগোনোর জন্য আমি একটা জিনিসই বলবো, সকলকে সমস্ত দিক থেকে, মানে ক্যারাটে হোক, পড়াশোনা হোক, এগুলো সবকটাই এক, মানে সবটার জন্যই 3টে জিনিস লাগে। একটা হচ্ছে 3টে জিনিস কী কী? একটা হচ্ছে ডিসিপ্লিন, আমাদের ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে সবাইকে। একটা হচ্ছে ডেডিকেশন, প্রচণ্ড যে কোনো কাজে ডেডিকেশন না থাকলে কিন্তু হবে না। আর 3 নম্বর হচ্ছে সিনসিয়ারিটি। এই 3টে জিনিস যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কিন্তু সব হয়ে যাবে। আমি সমস্ত স্টুডেন্টদের বলবো যে তোমাদের জন্য, যারা আমাদের গার্জেন এসছেন তাদেরকেও বলবো যে তারা এই জিনিসগুলোর উপরে বেশি নজর দিক। স্টুডেন্টদের বলবো যে তোমরা এই জিনিসগুলোর উপরে ভীষণভাবে নজর দিও। যে কোনো কাজে ডেডিকেশন ছাড়া কিন্তু করা সম্ভব না। আমি এই মতো দেখছিলাম, সমস্ত আমি সকলকেই দেখেছি, যেটুকু হয়েছে 2 মিনিট করলো। দুজন ক্ষেত্রেই দুজন মহিলা, তারা একজন দাঁড়িয়েছিল, একজন হেঁটে যাচ্ছিল, তাদের এলো, তাদেরকে টানাটানি করলো গলার হাত ধরে এবং ধাক্কাধাক্কি করে তাকে ফেলে দিয়ে তারপরে তার হাতটা ছিনিয়ে নিয়ে চলে গেল। সেক্ষেত্রে যদি আমার সেলফ ডিফেন্সের যে মেয়েরা আমাদের এখানে ক্যারাটে করছে, মেয়ে কেন ছেলেরা, এরকম যদি কোনো ছেলে
এরকম কিছু করে, আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে সেই সঙ্গে যোগ্য জবাব দিতে পারবে কি না, যারা মেয়েরা আছে ওদের ভাট আছে না, তাহলে এই জায়গাটা কি এরকম, তাহলে আমরা এই জন্য আমাদের কিন্তু এই জায়গাটা ক্যারাটে আমাদের শেখাচ্ছে, শুধু মানে আমি আমার শরীরচর্চার জন্য না, সেলফ ডিফেন্সের জন্য, সেটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে। তো যাই হোক, আমি সবাইকে এই জায়গাটা বলবো যে প্রত্যেকে এই যে খেলাধুলা পড়াশোনা